আসসালামু আলাইকুম, সাস্টেন এবিসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমাদের অনেকেই ফোন দিয়ে আমাদের কমপ্লিট একটা এমপিপিটি চাইতেছেন। তো যারা কমপ্লিট এমপিপিটি একটা বক্স সহ চাইতেছেন, তো তাদের আমরা দিতে পারতেছি না একটা কারণেই। এদিকে নিয়ে আসতে দেখাই। আমরা কিন্তু আমাদের বক্সটা এখনো ফাইনাল করতে পারি নাই, যার কারণে আপনাদের আমরা এখনো কমপ্লিট কোনো এমপিপিটি দিতে পারি নাই। তো এটা না করার কিছু কারণ আছে। প্রথম কথা আমাদের এই সার্কিটটা আসতে লেট হয়েছে, তারপর আমরা কমপ্লিট করছি, ডাবল লেয়ার কোনো ভুল আছে কিনা এটা আমরা এর আগেও দেখছি। তারপরও ফাইনাল যখন আমরা সার্কিট হাতে পেয়েছি, তারপরও এটা আবারও দেখছি। মোটামুটি সবই ঠিক থাকার পরে আমরা বেশ কিছু ইউনিট আমরা সেল করছি এই ক্যাবিনেট ছাড়া। তো ক্যাবিনেট ছাড়া সেল করছি। এখন আমাদের ক্যাবিনেটটা খুবই প্রয়োজন। তো এর কারণে আমরা আপনাদের সামনে একটা ডেমো ক্যাবিনেট নিয়ে আসছি। এটা ডেমো এই কারণে বললাম, এটা আমাদের ফাইনাল না, এটা জাস্ট আমাদের যে ডিজাইন, ওই ডিজাইন অনুযায়ী করে নিয়ে আসা হয়েছে। কোথায় কি পরিবর্তন করতে হবে, তো এটা এখন আমরা সমাধান করব এটা দিয়ে, যে এটার কোথায় কি পরিবর্তন করতে হবে। তো এটা যেমন করা হয়েছে এটা একটু দেখাই। এইখানে আমাদের একটা ঢাকনি ব্যবহার করা হয়েছে। এটা এর মধ্যে যখন আমরা এই সার্কিটটা ইনস্টল করব, পরবর্তীতে কোনো সমস্যা হলে বা কোনো ওয়্যার কানেকশন করতে হলে সেক্ষেত্রে আমরা এটা খুলে কাজ করতে পারবো। এখানে যে একটা ডিসপ্লে করা হয়েছে, এইখানে আমাদের বিশাল একটা ভুল হয়েছে, সেটা আর ডিসপ্লেতে এখানে কোনো এলইডি ইন্ডিকেটর দেওয়া হয়নি। আর যেটা দেওয়া হয়েছে এই ডিজাইনের আমাদের কোনো বোর্ড নাই। তো এখানে ডিসপ্লের এইখানে ফ্রন্টটা চেঞ্জ করতে হবে। আর কিবোর্ড দেওয়া হয় নাই, এখানে কিবোর্ড দিতে হবে। যদিও আমাদের আইপিএসে কোনো কিবোর্ড দেয় নাই, কিন্তু এমপিপিটিতে দিতে হবে, যেহেতু এটা সর্বদাই পরিবর্তনশীল। এটা ইউজারের মতো ইউজার ইউজ করবে, তো সেই হিসাবে এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। এইখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, এখানে কিছু কিছু পয়েন্ট আমাদের বাদ যাবে, অতিরিক্ত কিছু পয়েন্ট দেওয়া হয়েছে। আর নেটের যে বিষয়টা, এটা প্রচুর পরিমাণে নেট সিস্টেম করা হয়েছে, কুলিংটা যেন ভালো হয়। তো কুলিং ভালো করতে যায় এখানে আরেকটা সমস্যায় পড়তে হবে, সেটা প্রচুর পরিমাণে ধুলা এর মধ্যে যায় জমা হবে। তো ওই জিনিসটা আমাদেরকে একটু কমায় নিয়ে আসতে হবে। এখানে আমাদের এটা আউটপুট সকেট। আউটপুট সকেটটা এখানে ঠিক আছে, কিন্তু এটার পজিশনটা চেঞ্জ করতে হবে, এইদিকে করতে হবে। এটার আউটপুট সকেটটা এই দিকে করা হয়েছে, যেটা আমাদের এটা যদি ওয়ালে আমরা ফিটিং করি, ওয়ালে ফিটিং করার পরে আমাদেরকে এটার জন্য বিড়ম্বনায় করতে হবে। তো এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। আর এখানে এটাও কিন্তু প্রত্যেকটা কিন্তু স্ক্রু সিস্টেম, স্ক্রু আকারে করা হয়েছে, যেন এই জিনিসগুলো পার্ট বাই পার্ট খোলা যায়। তো আমাদের এইগুলো খুব একটা খোলার প্রয়োজন হবে না, কিন্তু খোলার প্রয়োজন হবে আমাদের এইটা। তো এইটাও আমরা ওই রকম স্ক্রু সিস্টেম করেই করছি। তো স্ক্রু সিস্টেম অতিরিক্ত দেওয়ার কারণে আমাদের এটা যথেষ্ট হার্ডি হয়েছে। তারপরে আমাদের কাছে মনে হয়েছে যে এটা আরও একটু হার্ডি করা যাইতে পারে। তো আমরা মোটামুটি এটার পরিবর্তন আনতে চাইতেছি। তো আপনারা যারা ক্যাবিনেট, অনেকেই অনেক ধরনের এমপিপিটি ইউজ করতেছেন, তো তারা একটু পরামর্শ দিবেন আসলে আমাদের ক্যাবিনেটটা কীভাবে করলে ভালো হয়। ইনবক্সে অথবা ফোনে আমাদেরকে একটু পরামর্শ দিবেন। অনেকে অনেক ধরনের ক্যাবিনেট ব্যবহার করতেছে। তো আমরা একটু শর্টকাট করতে গেছিলাম, তো শর্টকাট করতে যাই মনে হয়েছে যে না, এটা আমাদের ফাইনাল করা উচিত হবে না। তো তারপরেও আপনারা একটু জানাবেন। আর এটার সাইজটা এদিকে 8 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি, আর এইদিকে আপনার 10 ইঞ্চি করা আছে। তো সাইজটা মোটামুটি ঠিকই আছে। কুলিং ফ্যান ডাবল করা হয়েছে। এর একটা কারণ আমাদের এই পাশে আমাদের মসফেট যেহেতু থাকবে, হিটসিং মসফেট সব এই পাশে থাকবে। তো এই দিক দিয়ে থাকলে আমাদের এইখান থেকে কুলিং সিস্টেমটা ভালো কাজ করবে আমাদের এই হিটসিংটা ঠান্ডা রাখানোর জন্য। তো মোটামুটি সবই ঠিক আছে, কয়েকটা জায়গায় পরিবর্তন আনতে হবে। আরও যদি কোনো পরিবর্তন আনতে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওভারঅল লুকিংটা মোটামুটি ভালো করার চেষ্টা করছি। তো তারপরেও এটা মনে হয় না এখনো স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তো এই কারণে আমরা কমপ্লিট এমপিপিটি দিতে পারতেছি না, একটু দেরি হইতেছে। তারপরেও যাদের আর্জেন্ট প্রয়োজন, বা যারা আমাদের এই ডাবল লেয়ার দিয়ে এমপিপিটি নিতে চাইতেছেন 60 এম্পিয়ার, 40 এম্পিয়ার, 50 এম্পিয়ার, তো তারা যোগাযোগ করলে আমরা এই ক্যাবিনেটেও দিতে পারবো। আবার রেগুলার যে ক্যাবিনেটগুলো আছে আমরা ওইটাও ইউজ করবো। এটা আসলে লজ্জার কিছু না। মাঝখানে ঈদের অনেকদিন বন্ধ গেছে, যার কারণে আমরা এখনো কোনো ফাইনাল কোনো কিছু করতে পারি নাই। তবে খুব দ্রুতই করবো ইনশাল্লাহ। আসলে সবুরের মেয়ে ফলে একটু অপেক্ষা না করলে হইতেছে না, তো এই জন্যই অপেক্ষা করা। তো যারা না আমাদের থেকে এমপিপিটি কমপ্লিট আইপিএস, এই যে আমাদের কিন্তু মেইন মাদারবোর্ড আমরা 360 ব্যবহার করি, এটার পারফরমেন্স খুবই ভালো। তো যে যত কথাই বলুক, আমরা কিন্তু এটার কোনো রিপোর্ট পাইনি। তো যারা আমাদের থেকে 360 দিয়ে এই গরম কেন্দ্র করে আইপিএস রেডি করতে চাইতেছেন, আপনারা জানেন পোশাক শিল্পের ইন্ডাস্ট্রি কিন্তু অনেকদিন বন্ধ ছিল ঈদের কারণে। তো
তো ঈদের ছুটি কিন্তু শেষ, এখন কিন্তু বিদ্যুতের প্রচুর পরিমাণে ঘাটতি দেখা দিবে, যার কারণে হচ্ছে লোডশেডিংটা বেড়ে যাবে। তো যারা হচ্ছে আইপিএস নিতে চাইতেছেন, সোলার আইপিএস অথবা নন সোলার আইপিএস, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বানিয়ে দিতে পারবো। অনেকেই হচ্ছে আমাদের ভিডিও দেখে কমেন্ট করেন যে ভাই এটার প্রাইস কত বা ওইটার প্রাইস কত, 850-এর প্রাইস কত। আসলে ওইভাবে প্রাইস জিজ্ঞেস করে কোনো ইয়া হয় না। তা আপনার কত ওয়াটের মেশিন প্রয়োজন সেটা হচ্ছে আপনার নিজের যদি ধারণা না থাকে, আপনার লোড কতটুকু আছে এটা আমাদেরকে বললে আমরা আপনাদেরকে সাজেস্ট করতে পারবো যে আপনার এই পরিমাণ ওয়াটের আইপিএস হলেই আপনার যথেষ্ট। তো যারা হচ্ছে আইপিএস নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ফোন করেও আমাদের থেকে যে কোনো অর্ডার করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।